আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি নীলা বাংলাদেশ থেকে বলছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে আজকের এই ভিডিওটা। এই তো শুরুতেই আজকে চলে আসলাম আমের আচার দেবো। আর আজকেও তেমন কোনো আর কি রান্নার বা কাজের কোনো ভিডিও দেব না, কারণ আমি চলে যাব, সেজন্য প্রিপারেশন চলছে আমাদের বাসায়। তো কি বানিয়ে নিয়ে যাব আমার সাথে করে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে বানানো হচ্ছিল আমের আচার। প্রথমে সরিষার তেল গরম করে তার মধ্যে দিয়ে দিল সরিষা বাটা, কাঁচা শুকনো মরিচ বা ব্লেন্ডার করা। তারপরে এর মধ্যে দিয়ে দিল কি বলে লবণ। তারপরে দিয়ে ভালো করে কষিয়ে নিবে। অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি, দেখতেই পেরেছেন অবশ্যই। ভালো করে কষিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দেব এই আমগুলি সারা রাত কেটে বাতাসে শুকানো হয়েছে, একটু পানি নেই এটার মধ্যে, দেখলেই বুঝতে পারছেন একেবারে শুকনো। আর এগুলো হয়তো দেশি আম, আঠি সহ, আর খোসা ফালাই নেই, খোসা সাথেই দিব, কারণ এই আচারটা এইভাবেই মজা লাগে। এটা হলো কি বলবো, ঝালটক মিষ্টি আচার। এটা এভাবেই দিলে সবচেয়ে বেশি ভালো হয়, সেজন্য এটা এভাবেই দিব। আর আমাদের কাছে এভাবেই খুবই পছন্দ, খুব ভালো লাগে এভাবে দিলে। তো দেখতে পেলেন, এখন এই যে হলুদটা দিয়ে দেব। হলুদটা অবশ্য আপনারা আমের সাথেও দিতে পারেন, বা যখন সরিষা বাটা দেওয়া হয়েছে তখনও দেওয়া যেতে পারে। তো আমাদের একটু সামান্য ভুলে গিয়েছিল দিতে, তার জন্য এখন দিয়ে দিল। কোনো ব্যাপার না, কোনো গন্ধ হবে না, কোনো বিশ্বাস করেন কোনো রকম হলুদের কোনো কাঁচা গন্ধ নেই, কিচ্ছু নেই। এত সুন্দর হয়েছে আচারটা, ধারণার বাইরে। আমি তো আচারটা যখন রেডি হয়ে গেছে তারপরে বয়স দিচ্ছি। এই তো দেখেন, এই যে এখানে বেশি করে আর কি তেমন ভাজা ভাজা করা হবে না আমটা। এই তো এখানে দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব চিনি, বেশি করে চিনি দিয়ে দেব। তো পরে লাগলে তা আমি আবার পরে মিক্স করে নেব, কারণ আপাতত চিনি এই যে এই পরিমাণে দেওয়া হলো, কারণ আমটার ভিতরে বীজ ঢুকবে, তারপরে আমটা একটু টেস্ট বাড়বে, চিনিটা টেস্ট বাড়ায়। তো যাই হোক, এখানে এখন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে তারপর খানিকটা লাড়তে হবে, কারণ চিনি দেওয়ার পরে পানি বের হয় বা চিনি থেকে যে রসটা বের হয়, এগুলো একটু শুকাতে হবে, নয়তো আবার পানি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে আমটা। তারপরে এই যে আমের অবস্থা এরকম দিয়ে নামিয়ে ফেলা হয়েছে। কি বলে, এখানে পাঁচফোড়ন অ্যাড করা হয়নি, আমরা পাঁচফোড়নটা পরে অ্যাড করব। তো যাই হোক, পাঁচফোড়ন অ্যাড করাটা আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে না, অন্য আর একদিন। আর এখানে এই যে চিনি দিয়ে পানি দিয়ে শিরা বানানো হচ্ছে, তার মধ্যে দিয়ে দিল তেজপাতা, এলাচি, দারচিনি। তারপর এখানে শিরা বানানো হবে। এটা হবে কাশ্মীরি আচার, আমের কাশ্মীরি আচার। তো এটা শুধু মুরব্বা স্টাইলেই দিব, কারণ কাশ্মীরি আচারের মধ্যে দিতে হয় আদা কুচি। আমরা শুধু আদা রসুন বাটা দিয়েছি, আদা কুচি দিব না, কারণ আদা একটা জাল থাকে। আর কাঁচামরিচ শুকনো মরিচ দিতে হয়, সেটাও দিব না, কারণ এটা শুধু একমাত্র আবদুল্লাহর জন্য বানাচ্ছি। আবদুল্লাহ খায়, সেজন্য হালকা সামান্য পরিমাণে নিয়েছি। এটা আবদুল্লাহর জন্য বানাবো। এখানে কোনো কিছু ঝাল জাতীয় কিছু অ্যাড করা হবে না, শুধু চিনি শিরার মধ্যে দেওয়া হবে, যাতে করে আবদুল্লাহ খেতে পারে। আর এত দূর এত বেশি টেনে নেওয়া সম্ভবও না, সামান্য পরিমাণে বানাচ্ছে আমের আচার। আমার ভাবি বাচ্চা নিয়ে যা করে দিচ্ছে এটাই বেশি। এখন যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে। আর এই যে এখানে পরে পাঁচফোড়ন অ্যাড করে আবার চিনিটা যখন গলে গিয়েছে, পানি শুকিয়ে গিয়েছে, তখন পাঁচফোড়নটা অ্যাড করে দেওয়া হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করব না। কাশ্মীরি আচার দেওয়া হলো, আর হলো এই যে টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো প্রতিদিন ভিডিও আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করি, সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনারা দেখে শিখতেও পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই যে শেষমেশ তো আমের শরবত খেতেই হবে, কাঁচা আমের শরবত। এখানে জিরা ফাঁকি, গোলমরিচ, তারপরে ধনে পাতা, পুদিনা পাতা থাকলে ভালো হতো। তো তারপর যাই হোক, ব্লেন্ডার করে নিয়েছে। ব্লেন্ডার করে নেওয়ার পরে তো শরবত হয়ে গেছে, চিনি দেওয়া হয়েছে। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।